ফিরে এলাম বিরতির পর। এবারে যেদিকে আমরা চোখ রাখবো, নিট কেলেঙ্কারি নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে আনলো সিবিআই। সলভার গ্যাংয়ের হয়ে কাজ করতেন খোদ চিকিৎসকরাই, এমনটাই তদন্তকারী কমিটি সিবিআই তারা জানিয়েছে, তদন্তকারী সংস্থা, যে এই যে নিটের যারা সলভার গ্যাং, সেই সলভার গ্যাংয়ের হয়ে কাজ করতেন খোদ এইমসে কর্মরত চিকিৎসকরা, এমনটাই জানাচ্ছে সিবিআই। পর্দা ফাঁস করেছে সিবিআই। এই গোটা ঘটনার উপর থেকেই বিস্ফোরক তথ্য জানিয়েছে সিবিআই কর্তারা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শতাব্দী। আমরা একটু বিস্তারিত জানবো। শতাব্দী, ঠিক কি হয়েছে, কি জানাচ্ছে সিবিআই? দেখো, নিট নিয়ে কিন্তু দেশ জুড়ে বিতর্কের শেষ হচ্ছে না, এবং তারই মধ্যে এই বিতর্ক এবং একই সঙ্গে তদন্তকে কেন্দ্র করে একের পর এক তথ্য উঠে আসছে। তবে এক্ষেত্রে আজকের বিষয় তা থেকে করে একটি অবশ্যই একটা কথা মাথায় আসছে, যে আমরা প্রত্যেকেই জানি বা জানার একটা কথা, না ভাই এমবিবিএস এর ছবি, যেটা ডক্টর রুবস্তকে অনেকেরই মনে আছে কিভাবে মুন্না ভাইয়ের হয়ে পরীক্ষায় বসতেন মেডিকেল কলেজের ওই প্রফেসর, এবং সেক্ষেত্রে পর্দার সেই দৃশ্যের জন্য এবার পুনরাবৃত্তি হয়েছে বাস্তবে। কেননা এই তোমার সালভার গ্যাং হিসেবে কাজ করার যে অভিযোগ রয়েছে, সেখানে কিন্তু দেখা গেছে কার্যত 3 জন চিকিৎসক তারা নাকি এই পড়ুয়াদের হয়ে পরীক্ষা দিতেন। অর্থাৎ এক্ষেত্রে ইতিমধ্যেই এই অভিযোগকে সামনে রেখে এবার সেই 3 জনকে গ্রেপ্তার করেছে বা আটক করেছে সিবিআই, এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যে দাবি, আপাতত ওই 3 চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রীতিমতো তোমার আটক 3 চিকিৎসকই পাটনা এইমসে কর্মরত ছিলেন বলে আমরা জানতে পারছি। তবে প্রত্যেকেই নাকি তোমার 2021-এর ব্যাচের চিকিৎসক ছিল। নিট এবং ডাক্তারি অন্যান্য যে পরীক্ষা, সেই পরীক্ষায় সকলেই ভালো ফল করেছেন দেখা গেছে, এবং সিবিআই এর যে ধারণা যে তোমার তথাকথিত সালভার গ্যাং এর সদস্য হিসেবে কাজ করতেন এই 3 চিকিৎসক, তাদের আটক করা হয়েছে। এবং ইতিমধ্যে আমরা যে খবর পাচ্ছি, তাদের ঘর সিল করে দেওয়া হয়েছে। মোবাইল এবং তাদের যে যাবতীয় জিনিসপত্র, যে ল্যাপটপ, ইতিমধ্যে সিবিআই তা বাজেয়াপ্ত করেছে। এবং তাৎপর্যপূর্ণ ভাবে একদিন আগেই নিটের প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কার্যত তোমার আমরা দেখিয়েছিলাম, দর্শকের সামনে তুলে ধরেছিলাম, যে বিহার এবং তোমার ঝাড়খণ্ড থেকে 2 কিং পিনকে গ্রেপ্তার করেছে সিবিআই। তারই মধ্যে আবারও দুদিন তেরোতেরা পড়েতে আবারও সেই 3 জন চিকিৎসকের নাম উঠে আসছে, যারা কিনা 2021-এর ব্যাচের ছিল, এবং সেক্ষেত্রে তাদেরকে দেখা গেছে প্রত্যেকে ভালো ফল করেছেন। কিন্তু পরবর্তী সময়ে এই যে 2024-এর নিট পরীক্ষা তোমার 5 জুন হয়েছিল, সেক্ষেত্রে নাকি তারা পড়ুয়াদের হয়ে পরীক্ষা দিতেন, রীতিমতো এই অভিযোগ সামনে আসছে। তবে দেখো, একটি বিষয় বলতেই হয়, যে নিট মামলায় তদন্তে নেমে কিন্তু একের পর এক তথ্য যে সামনে আসে সেটা বলাই বাহুল্য। এর আগে তোমার এনটিএ ট্রাম্প থেকে প্রশ্ন চুরি করার অভিযোগে এক ইঞ্জিনিয়ার সহ 2 জনকে গ্রেপ্তার করেছিল তোমার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তারই মধ্যে তোমার রয়েছে পঙ্কজ কুমার নামের এক ইঞ্জিনিয়ার, বা সেই ইঞ্জিনিয়ারকে পাটনা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি তার যারা সাগরেদরা রয়েছে, তাদের মধ্যে রয়েছে একজন তোমার রাজু সিং, তাকেও আটক করা হয়েছে, এবং তাকে আটক করা হয়েছে জামশেদপুর থেকে। নিট প্রশ্ন ফাঁসের মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর আগেই তারা বলেছিল, এবং সেক্ষেত্রে জানিয়েছিল যে হাজারিবাগ থেকে প্রশ্নপত্র নাকি ফাঁস হয়েছে। সেখানকার ওয়েসি স্কুলে রাখা এক সেট প্রশ্নপত্র সিল করে ভেঙে তোমার সেখানে ভেঙে চুরি করা হয়েছে সেই প্রশ্নপত্র, এবং সেটা সেখানকার কর্মীরাও জানতে পেরে গিয়েছিলেন। কিন্তু সেক্ষেত্রে যাই হোক, মুখে তারা যদিও কিছু বলেননি, কিন্তু অভিযোগ তো রয়েছে। একই সঙ্গে অভিযোগ রয়েছে সেই কেলেঙ্কারি শুধুমাত্র প্রশ্ন ফাঁসেই শেষ নয়, সেক্ষেত্রে কিন্তু তোমার যারা পরীক্ষার্থীরা রয়েছেন, পরীক্ষার্থীরা চাইলে তাদের হয়ে নাকি পরীক্ষা দিয়ে দেওয়ার জন্য আগ্রহ তারা দেখাতেন। আলাদা সালভার গ্যাংও তারা তৈরি করেছেন, রীতিমতো তারা এক প্রকার প্ল্যানে ছিল। এবং সেক্ষেত্রে কিন্তু এই পাটনা এইমসের 3 চিকিৎসক যে আরো একবার সামনে আসছে, এবং সেখানে গ্যাং এর সদস্য বলে, কিন্তু যদিও সেই গ্যাং আমরা আগেও কথা বলেছিলাম সালভার গ্যাং এর কথা, তারই মধ্যে এই 3 জন যে চিকিৎসক তারাও যে সেই সালভার গ্যাং এর সঙ্গে যুক্ত রয়েছে ওতপ্রোত ভাবে, সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। একেবারে শতাব্দী, ধন্যবাদ। আমাদের প্রতিনিধি শতাব্দী ছিল আমাদের সঙ্গে এতক্ষণ। তিনি জানাচ্ছিলেন যে এই পাটনা এইমসে কর্মরত চিকিৎসকরা, তাদেরকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ কি, তারা সলভার গ্যাংয়ের হয়ে কাজ করতেন। এই নিট পরীক্ষায় দুর্নীতির মামলায় একাধিক তথ্য সামনে আসছে, এমনই বিস্ফোরক অভিযোগ করেছে সিবিআই। ইতিমধ্যেই তাদেরকে গ্রেফতার করা হয়েছে। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী আপডেটগুলির জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়।